ও যে রোজা মাস আর কত বেটিন তোর জানে খালি দৌড় ফড় করে কত বেটিন দে মেসা ওগুলোর বাইলে কইবা চাচারে বা বাবারে বা দোয়া করি মাইগো কিত হইছে বলে রে বহুত রোজা নি আমার লাগি কোন গজব আরে বলে হারে না গো মাই আল্লাহ রোজা আসতো মতে মোহাম্মদীর নিয়ামত তোর মা বলে বাবা এমনে কইয়ান না রোজা ইয়াল্লে আমরার ঘরের মাইলে নোরা আগুন হই যায় বুঝছেন নি বেটি খার কথা আইছে যে আগে বুকা বেটি খার কথা কইছেন বুঝছেন নি মানে ইগোর চাচা রোজা রাখি আলে খেত বেটি আর মুখে দি খালি আগুন লুকা আর চাচা মাতই না কেন রোজা যায় আনখা রোজা রাখ ইলা মুসলমান নাই আমরা দেশ যখন জানো রোজা মাসে বাজার এখন খুব গরম থাকে খান ফট্টারি চাচাইন তোর মিটার গরম হয়েছে কেন হয়েছে ফাজকুরুনি শোনা ভাই নিজরে মাতুকা ফাজকুরুনি আযকুরকুম মন্দারে তুমি আমারে স্মরণ কর তুমি আমারে মনে কর বন্দা আমি আমার নিয়ামত দিয়া তোমারে মনে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কইতাম না যাও আমরা এই বিশ্বাস করতাম পারি তো ও ঘটনা আনইন যে নবীজে জিকেন ভাই জিব্রাইল এই মহিলা কিতা এমন কাম করছিল যে কামের কারণে আল্লাহ তান কবর তনে মেশকে আম্বর গ্রাম করে নবীজির জিব্রাইল কইনা রাসূলুল্লাহ এই হযরত মুসা নবীর উপরে অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনলিস মুসা নবী আর আল্লাহর উপরে ঈমান আনলিস আর এই মহিলা তাই চাকরি করতে ফেরাউনের ঘরে একদিন মহিলা ফেরাউনের ফুলির মাথা আসরিয়া দিরা আর মাথা আসরিয়া দেওয়ার সময় সিরইন পড়ে গেছিল আত্মনে আর সিরইন আত্মনে লইবার সময় কইছিল বিসমিল্লাহি তাইসি ফিরআউন অর্থাৎ ফিরআউন যে ধ্বংসক আমি আমার আল্লাহর নামে আত্মনিলাম আমরা মা বই নকলারে ওয়ান মনগরি দেন জানো বিসমিল্লাহ কইয়া ডেগ বইলেই ডেগ বরকত হইব বিসমিল্লাহ কইয়া গোর হুরলেই গোর বরকত হইব বিসমিল্লাহ কইয়া গোরের দরজা লাগাইলে ই গোর সুরা মাইতো না মুসলমানের বাচ্চারিতে আমল করার দরকার আছে না নাই আছে আল্লাহর বান্দে যখন ইকান পড়ছেন ফেরাউনের বলিয়ে কইতো কিতা কইলো বলে কইছি তো বিসমিল্লাহ তাইসি ফেরাউনের হুড়িয়ে তো বুঝের খানে তারার বাসা কইল তুই আমার বাবারে খোদা মানুষ না নাউযুবিল্লাহ ফেরাউনে দাবি করছিল না আনা রাব্বুকুমুল আ'লা আমি হইলাম সবচেয়ে বড় খোদা আল্লাহর বান্দে কই না আমার নবী হইলা মুসা আর আমার আল্লাহ হইলা মুসার আল্লাহ ই কান হুনতে তো তাই কি খেফছে খেফিয়া বাহর গেছে গিয়া কয় আমার গরু খায় আমার কারণে তাই বাল বাচ্চা বাঁচায় তাই রগুন্তরে বাঁচার আমার কারণে আর আজকে তাই আল্লাহরে অসিত তুমি আল্লাহরে অসিত ফেরাউনের ফুলিয়ে কর তুমি আল্লাহরে অস্বীকার কিতা কসবিল কইয়ারে ফেরাউনে আনছে খবর দিয়া নিয়া কইল তুমি বুঝিলে আমারে খোদা মানো না আল্লাহর বান্দে কোন বিশ্ব সৃষ্টি জগতের সত্তার মালিক তুইলা আল্লাহ তুমি খোদ হইবা কিনা কিতা কসবিল কইয়ার এখনো সুযোগ আছে মানিলা কারণ গরুর বদনাম বারো হইলে বদনাম বেশি চড়ায় মাথই না জামাই বউ যদি একটু গালাগালি খেলাখেলি হয় তে লাগা গরুর মানুষ উনবার আগে যদি শেষ করলি তা বারণতে বাল্লা আর যদি ভাতারি চাচা তাকে করবি বা চাষিও করবি তাকে মাইজন হলে খাইছে না গরুর বেচে যে তাকে লাগবে কত বড় বানাই সুযোগ পাইব মাথই না লাগাবাড়ির লোকে কদিন লাগলে ইগেও তো বড় দোকান দিয়া কইব বেশি মাতিস না তোর মাগুর লোকেও তুই কিলা চলতে জানি না কত বড় সকাল আমার মালিক কইলা আল্লাহ ও ফেরাউনে হুকুম দিয়া কইছেন বড় তেলর খোড়াইয়া তিনটা খোড়াইয়া নিয়া তেল চাড়িয়া আগুন গরম করতে এমন গরম করছে আস্তা মানুষ চাললে জাগাত পড়িয়া শেষ ফেরাউনে উঠিয়া কয় তোর একটা দুইটা তিনটা বাচ্চারে পয়লা ছাড়মু বাদে তোরে ছাড় আল্লাহর বান্দি কইল সুবিধা নাই যদি জীবন দেওয়া লাগে আল্লাহর নাম জারি রাখার লাগে জীবন দিলাই ও বড় ফুয়ারে ছাড়ছে ছাড়ার লগে লগে বাচ্চাটা জ্বলিয়া চালিয়ে ইয়া গুস্ত জড়িয়া জাগাত শেষ মা ৭২ খান খাড়া হইতাছে এ মহিলা দ্বিতীয় বাচ্চারে ছাড়ি দিম আল্লাহর বান্দে কিচ্ছু মাতুই না দ্বিতীয় বাচ্চারে ছাড়ছে এ মহিলা তুইও বাস তোর দুধের বাচ্চাটা বাস বাচ্চা এই সময় দুধ খায় ওই সময় উঠি আল্লাহর বান্দে কিচ্ছু না মাথায় দুধের বাচ্চারে টান মারিয়া নিয়ে যেমনে ছাড়ছে ডেগর মাঝে বাচ্চাটা জ্বলিয়া সাথে সাথে বাসিয়া উঠে গেছে ওই সময় অনিচ্ছাকৃত সত্যের ধরে চোখ বাইয়া 2 ফুটা পানি
যেই মাত্র খালি মা চকুর পানি গড়াইয়া পড়া আরম্ভ হইছে, আল্লাহর কেরেশমা বুঝা বড় দায় রে ভাই। সাথে সাথে ওই বাচ্চা তেলের খোড়াইয়ের মাঝে জিতা হয়ে গেছে। চিৎকার করিয়া কন্যা সুবহানাল্লাহ, ডাক দিয়া কয় ও মা, মা গো তুমি মনে করো তোমার বাচ্চা ইন্তর লাগিয়ে তেলের খোড়াই কঠিন আযাবের জায়গা, কিন্তু না গো মা, এই তেলের খোড়াই তোমার বাচ্চা ইন্তর লাগিয়ে আযাবের জায়গা নাই। এই তেলের খোড়াইয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার বাচ্চা ইন্তর লাগিয়ে শান্তিদায়ক জান্নাতের আরাম বিছনা করিয়া রাখি দিছো। মা তুমি ফেরাউনকে খোদা মানিও না। আমরা আল্লাহর উপরে ঈমান রেখে মওত আর শহীদ হওয়ার কারণে আমরা জীবনটারে আল্লাহ কবুল করে লাইছে। এই দুধের বাচ্চার আওয়াজ শোনার লগে লগে মা নিজের ইচ্ছায় নিজে আল্লাহ স্বেচ্ছায় আল্লাহর বান্দি, সরাসরি আল্লাহর বান্দি নিজের ইচ্ছা তেলের খোড়াইয়ের মাঝে পড়িয়া জাপ দিলাইন, তাই ন শহীদ হয়ে যায়। জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা বাচ্চা লইয়া মা দুনিয়ায় চলে বিদায় হইবার আগে ফেরাউন রে কইছিল, রে ফেরাউন তুই আমার জীবনের একটা কথা রাখবি নি? বলে কোন কথা? বলে আমারে তুই মারিলা আপত্তি নাই, আমার তিনটা বাচ্চার লাশ আর আমার লাশ খান তুই মাটিত কবর দিস। এই কথা খান ফেরাউনে রাখছিল, কবর দিছিল। আজ হাজার হাজার বছর ধরে এরা কবর তুনে আল্লাহ মেশকে আম্বরের গ্রাম ফয়দা করে দিছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বন্দারে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, বন্দা তুমি অকৃতজ্ঞ হইও না। বন্দা তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর ইয়াদগারি করো, আল্লাহরে স্মরণ করো। বন্দা তুমি আল্লাহরে স্মরণ করবাই, আল্লাহ তোমারে তার নিয়ামত দিয়া স্মরণ রাখবা। সুবহানাল্লাহ। আশা করি গোক্কা ও যে রজবর মাস আইছে, ইয়াদগারির মাস আইছে না আইছে? মাতকা রজব মাস মুসলমানের দিবস আছে না নাই? কেটা দিবস? ভালোবাসা দিবস। হ্যাঁ, মেরাজুন নবী। জুরে কোন সুবহানাল্লাহ। মেরাজুন নবী পালন করলে আমরা বরকত পাইমুনি, লাভবান হইমুনি। মেরাজুন নবী ভাদর মাস শাবান। দূরে হতো ভাদর মাস কিনা? শাবান। শাবানও মুসলমানের দিবস আসেনি? আছে। দূরে হতো আসেনি? আছে। কিতাব বলে সবে বরাত, নিসফ মিন শাবান, নিসফ শাবান। শাবান মাসের মধ্যম রাত্রি, লাইলাতুল মুবারাকা, শবে বরাতর রাত। এর ভাদর মাস হইল রোজা মাস। রোজা মাস হইল উম্মতে মুহাম্মাদির মাস। দূরে কই সুবহানাল্লাহ। শবে বরাতর বাদে রোজা মাস ও শবে কদর নামে আরেক রাত আছে, মাতালা আসেনি? ইতিন মাস বরকতি, ইতিন মাস রহমতি, ইতিন মাস নিয়ামতি, ইতিন মাসের লাগি নবী দোয়া করছেন, আল্লাহর কাছে বরকত চাইছেন। আমরা যদি চাইতে পাইমুনি না পাইতাম না? পাইমুনি। ওজন রোজা মাস আর কত বেটিন তোর জানে খালি দৌড় ফড় করে। কত বেটিন মেজা ওগুলোর বাইলে কইবা চাচারে বা বাবারে বা দোয়া করি, মাইগো কি তো হইছে? বলে রে বহুত রোজা আনি আমার লাগি কোন গজব আরে ভারে না গো মাই আল্লাহ রোজা মতে মোহাম্মদীর নিয়ামত তোর মাই। বলে বাবা এমনি হইয়ার না, রোজা ইয়ালে আমরা ঘরের মাইলে নোরা আগুন হয়ে যায়। বুঝছেন নি? বেটি খার কথা আগে বোকা বেটি কার কথা কইছেন বুঝছেন নি? মানে ইগোর চাচা রোজা রাখি আলে খেত খেত গেট খেত বেটি আর মুখে দিয়ে খালি আগ্নি লুকা আর চাচা মাতই না কেন রোজা যায় আনখা রোজা রাখছে। ইলা মুসলমান নাই আমরা দেশ। যখন জানো রোজা মাসে বাজার এখন খুব গরম থাকে, ফট্টারি চাচাই তোর মিটার গরম হয়েছে। এটা মুসলমানও বাচ্চা হিসাবে আমরা মনে ঠিক করি যে রজব মাস আইসে, আইসতো নে 1 মাস 18 দিন বাদে আমরা মুখ ইনশাল্লাহ রোজা থাকতো। এর আগতনে আমরা পজিশন ঠিক করিয়া আল্লাহ জিকির, আল্লাহর নাম লইয়া আমরা আস্তে আস্তে রেডি হওয়ার দরকার আছে দিনা নাই? আর ই মাসও আল্লাহ বরকত দিবা, নবী দোয়া করছেন, ই বরকত আমরা হাসিল করিয়া দুনিয়ায় তো লাভবান হইতা, পরকালেও লাভবান হইতা। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। জোরে হোক আমিন। মেরাজের রাত ওয়াজ না করিয়া নফল নামাজ বেশিরভাগ পড়ার চেষ্টা করে। চিল্লা চিল্লি জিকির আজকার এমনি মসজিদ ফাটানি না বাবা দরকার নেই, নিরিবিলি আল্লাহর কাছে খান দিবা। কারণ এই মেরাজের রজনীর খাতিরে আল্লাহ আমাদের বহুত নিয়ামত তখন দান করছে।
শোনা ভাইয়া অনুরোধ করি 200 উঠেন না জানো সোরা তো রায় ইয়া মসজিদে বেটা জিকির লাগা জিকিরও ঠেলা মসজিদের ওয়ালে ওয়ালে কাফে ইলা সুদের আছে মাত্র না ইতা করে না জানো এই রাইটারে আল্লাহ তসবিহ তাহলিল দিয়া জিকির দিয়া নফল নামাজ দিয়া সময়টা কাটাই যান রোজাও আসাইলে প্রতিটা দিন রোজার নিয়ামত হিসাবে মনে করেন কারণ আল্লাহ নবীর উম্মত হিসাবে আমার লাগি রোজা মাসটা আল্লাহ নাজাতর মাস বানাইছে রোজার পয়লা অংশ হইল রহমত বাদর অংশ হইল মাগফিরাত শেষের অংশ হইল নাজাত আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাত এক একটা অংশ এক এক চ্যাপ্টার আল্লাহ বন্দারে এক এক নিয়ামত দান করছে সুবহানাল্লাহ